আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। কখনো রবীন্দ্রসঙ্গীত গাইবেন না, পুলিশের কাছে মুচলেকা হিরো আলমের। প্রথমবার একই মঞ্চ মাতাবেন সাকিব ও সাকিব। সবশেষে দেখবেন দেনমোহরের টাকা প্রতিটি মেয়ের অধিকার, বললেন সুবাহ। অপরদিকে কখনো রবীন্দ্রসঙ্গীত গাইবেন না, পুলিশের কাছে মুচলেকা হিরো আলমের। আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক বিকৃত করে রবীন্দ্র নজরুল সঙ্গীত গাইবেন না মর্মে পুলিশে মুচলেকা দিয়েছেন তিনি। হাজারো অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডাকে বুধবার সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। সেখানে বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অজস্র অভিযোগ, এই পরিপ্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়। হারুন বলেন, হিরো আলমের কথা আর কি বলবো, পুলিশের যে ড্রেস, যে প্যাটার্ন, ডিআইজি এসপির যে ড্রেস তা না পরে কনস্টেবলের ড্রেস পরে ডিআইজি এসপির অভিনয় করছেন তিনি। ডিএমপির কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে, কিন্তু হিরো আলম শিল্পী সমিতির সদস্যও না, অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন, কনস্টেবলের ড্রেস পরে এসপি ডিআইজির অভিনয় করছেন, এটা তিনি জানেনও না। তিনি বলেন, বাংলাদেশে যে কৃষ্টি কালচার রয়েছে, আমরা গান গাই, শুনি রবীন্দ্র নজরুল সঙ্গীত, কিন্তু হিরো আলম যেভাবে গান গায় তাতে সব কৃষ্টি কালচার পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি, আপনি এসব কেন করেন? তখন হিরো আলম আমাদের বলেছেন, আমি আর জীবনে এসব করব না, আমি আর পুলিশের পোশাক পরব না, কোনো ধরনের রবীন্দ্র নজরুল সঙ্গীত গাইব না। অপরদিকে প্রথমবার একই মঞ্চ মাতাবেন সাকিব ও সাকিব। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত 2 যুগে অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিনেমা এবং ক্রিকেট অঙ্গনে এই 2 তারকাকে নিয়ে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসের কমতি নেই। দুজন 2 অঙ্গনের তারকা হলেও তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে। একাধিক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। সেসব অনুষ্ঠানে তারা জানিয়েছেন নিজেদের জীবনের জানা অজানা নানা ঘটনা। সাকিব আল হাসান ও শাকিব খান ভক্তদের জন্য সুখবর হলো, এবার প্রথমবারের মতো একই মঞ্চে দেখা যাবে তাদের। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার 2 তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে একটি অনুষ্ঠান, যার নাম দেওয়া হয়েছে মিট অ্যান্ড গ্রেট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টায় শুরু হবে এই আয়োজন, যার টিকিটের দাম রাখা হয়েছে $200। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, সাকিব আল হাসান ও শাকিব খান দুজনেই বাংলাদেশের গর্ব, দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। অপরদিকে দেনমোহরের টাকা প্রতিটা মেয়ের অধিকার, বললেন সুবাহ। গত বছরের 1 ডিসেম্বর বিয়ে করেছিলেন আলোচিত মডেল অভিনেত্রী সুভাষা হুমায়রা ও সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেন। 1 মাস যেতে না যেতে তাদের সংসারে নানান ঝামেলা শুরু হয়। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগও তোলেন। এরপর ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সুবাহ। সেই মামলায় 10 লাখ টাকার বিনিময়ে ইলিয়াসের সঙ্গে আপোস করেছেন তিনি। আর এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। 10 লাখ টাকার মামলা তুলে নেওয়ায় সুবাহকে নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুবাহ। দীর্ঘ এক ফেসবুক পোস্টে সুবাহ লেখেন, 5-6 মাস ধরে ইলিয়াসের পরিবার আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল, তাই আমি তাদের সাথে এখন মীমাংসা হয়ে গেছি এবং কেস তুলে নিয়েছি, সেও তাই করেছে। আর যা হয়েছে দুজনের জীবনের ভালোর জন্যই হয়েছে, আর 2 পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও অনুরোধে।